بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা জানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন কন্যা ছিল এবং কতজন পুত্র ছিল, আর তার সাথে সাথে আমরা এটিও জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট কতজন স্ত্রী ছিলেন আর তাদের নাম কি কি ছিল। এমন ধরনের উত্তরগুলো বেশিরভাগ মুসলিমেরই অজানা থাকে। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান এবং বিবিদের নাম কি, সেই সময় যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কি জবাব দেবেন? নিশ্চয়ই সেই সময় আপনাকে খুবই লজ্জিত হতে হবে। আর মুসলিম হওয়া সত্ত্বেও যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর না জেনে থাকেন তাহলে সেটিও খুবই দুর্বল মুসলমানের পরিচয় হবে। তো এই জন্য আজকের এই ভিডিওটি খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান এবং বিবিদের সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চলেছি। এই জন্য আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। আমরা সর্বপ্রথমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের সম্বন্ধে জানব, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন কন্যা ছিল এবং তাদের কি কি নাম ছিল সেগুলিকে জানব। আর তারপর জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রদের সম্বন্ধে, এবং সর্বশেষে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিলেন এবং তাদের বয়স কত ছিল, আর তাদের মধ্যে কতজন কুমারী ছিলেন এবং কতজন বিধবা ছিলেন। সরওয়ারে কায়নাত সরকারে আলম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট 4 কন্যা ছিল, আর এই সমস্ত কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে ছিল। সর্বপ্রথম কন্যা ছিল হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় কন্যা ছিলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জয়নব যখন জন্মেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 30 বছর। জয়নবের বিবাহ তার নিজের খালাতো ভাই আবুল আশের সঙ্গে হয়েছিল। হযরত জয়নব ইসলাম নিজের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কবুল করেছিলেন, কিন্তু তার স্বামী আবুল আশ তখনও মক্কার কাফিরদের সঙ্গে ছিল, আর সেই জন্য আবুল আশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করে আসতে পারেনি। বদর যুদ্ধে আবুল আশ যখন বন্দী হয়ে আসলো আর যখন সে ছাড়া পেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটি বলে গেল যে সে হযরত জয়নবকেও হিজরত করার অনুমতি দিয়ে দেবে, আর এই কারণে হযরত জয়নব মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কিন্তু হাব্বার বিন আসওয়াদ একটি বল্লম তার দিকে নিক্ষেপ করলো, আর যে কারণে হযরত জয়নব নিচে পড়ে গেলেন আর তার প্রেগন্যান্সিও নষ্ট হয়ে যায়। কিন্তু তবুও তিনি কোনো রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছে গেলেন, আর তারপর তার মৃত্যু 8 হিজরিতে হয়ে যায়। হযরত জয়নব মরার আগে নিজের একটি ছোট্ট কন্যা আবুল আশের কাছে রেখে গিয়েছিলেন। যখন আবুল আশ মুসলিম হয়নি তখন কাফিররা এই কথার জন্য কান ভাঙাতো যে সে যেন জয়নবকে তালাক দিয়ে দেয়, কিন্তু সে শোনেনি। আর তারপর যখন সাইয়েদনা জয়নবের সঙ্গে মদিনাতে গেলেন তখন কিছুদিনের মধ্যে তিনিও মুসলমান হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কন্যা ছিলেন হযরত রুকাইয়া। হযরত রুকাইয়ার জন্ম সেই সময় হয়েছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 33 বছর ছিল। হযরত রুকাইয়ার বিবাহ মক্কাতে হযরত উসমান বিন আফফানের সাথে হয়েছিল। যখন মক্কার কাফেররা মুসলিমদেরকে কষ্ট দেওয়ার সীমা অতিক্রম করে ফেলেছিল তখন এরা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে মুসলমানদের সঙ্গে হাবাসে থাকতে শুরু করলেন, আর এই হাবাসায় এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুত্র সন্তান দানও করেছিলেন, আর তারা এর নাম আব্দুল্লাহ রেখেছিল। যখন বদরের যুদ্ধ হচ্ছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিকে তাশরিফ নিয়ে গেলেন, আর সেই সময় হযরত রুকাইয়া অসুস্থ ছিলেন, সেই জন্য তার দেখাশোনা এবং যত্ন করার জন্য তার স্বামী হযরত ওসমানকে মদিনাতে রেখে আসা হলো, আর এই জন্য হযরত ওসমান এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু আবার শেষ পর্যন্ত এই অসুস্থতার কারণে হযরত রুকাইয়ার ইন্তেকাল হয়ে যায়। যেই সময় হযরত জায়েদ বিন হারিস যুদ্ধ বিজয়ের খুশি নিয়ে মদিনাতে ফিরে আসছিল সেই সময় হযরত রুকাইয়াকে দাফন করা হচ্ছিল। তার ছোট পুত্র আব্দুল্লাহ তাকে ছাড়া 2 বছর পর্যন্ত বেঁচে ছিল, আর যখন তার বয়স 6 বছর হলো তখন তারও মৃত্যু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় কন্যা ছিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত রুকাইয়ার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দ্বিতীয় কন্যার বিবাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করিয়েছিলেন, আর এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নূরওয়ালা বলা হয়ে থাকে, কেননা তার বিবাহতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা এসেছিল।
এটি একটি এমন নিয়ামত ছিল যেটি অন্য কারোর কাছেই ছিল না। কিন্তু 9 হিজরিতে উম্মে কুলসুমেরও ইন্তেকাল হয়ে যায়, আর তার কোনো বাচ্চাও ছিল না। আর উম্মে কুলসুমকে হযরত রুকাইয়ার পাশেই দাফন করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ কন্যা ছিলেন সাইয়্যিদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমার বিবাহ বদরের যুদ্ধের পর এবং উহুদের যুদ্ধের প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করিয়েছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টি সন্তান হয়েছিল। নাম্বার 1 হযরত হাসান, নাম্বার 2 হযরত হোসাইন, নাম্বার 3 মহসিন, নাম্বার 4 উম্মে কুলসুম, আর নাম্বার 5 জয়নব। শুধুমাত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সাহেবজাদির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা এগিয়ে যেতে পারেনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাবার্তাতে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিলেন। পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পর, মানে রমজানের 11 হিজরিতে হযরত ফাতিমাতুজ জোহরারও ইন্তেকাল হয়ে যায়। তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টি কন্যা ছিলেন। তো এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রদের সম্বন্ধে জানব। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র ছিল এবং তাদের নাম কি কি ছিল। সর্বপ্রথম পুত্র ছিল হযরত কাসিম। পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পুত্রের নাম ছিল হযরত কাসিম, আর যিনি হযরত খাদিজার পক্ষ থেকে ছিলেন। কিন্তু যখন তিনি হাঁটা শিখে গিয়েছিলেন আর 2 বছর বয়স হয়েছিল, তখনই তার ইন্তেকাল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে তাইয়ুব এবং তাহিরের নামও দেওয়া হয়েছিল, আর তার জন্ম মক্কাতে হয়েছিল, আর মক্কাতেই তার ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহর যখন মৃত্যু হয়, তখন মক্কার কাফিররা ভাবতে শুরু করলো যে যখন এর পুত্র বেঁচেই থাকলো না, তাহলে এর নাম নেওয়ার আর কেউ থাকবে না। আর এই কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারকে নাজিল করেছিলেন। যদিও সেই সময় কাফিরদের নিজের সন্তানদের প্রতি খুবই অহংকার ছিল, কিন্তু সেই তাদেরই আজ নাম নেওয়ার কেউ নেই, আর সরকারে আলম সরবারে কায়নাতের নাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পুত্র ছিল হযরত ইব্রাহিম, আর তিনিও কিছু সময় বেঁচে ছিলেন। শুধুমাত্র 17 কিংবা 18 মাসে হিজরতের মধ্যে তার মৃত্যু হয়ে যায়। বুখারী শরীফের একটি রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোট পুত্রের মৃত্যুতে খুবই দুঃখী ছিলেন। যখন হযরত ইব্রাহিমের মৃত্যু হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাস্তবে এই চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে, আবার আমার হৃদয় দুঃখী হয়ে পড়েছে, কিন্তু আমি এই মুখ থেকে কিছুই বলবো না, কেননা এতে আমার আল্লাহ নারাজ হতে পারে। বাস্তব এটি যে ইব্রাহিম, তুমি আমার কাছ থেকে চলে যাওয়াতে আমি খুবই দুঃখী হয়েছি। এবার যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর এক নজর বুলিয়ে নিই, তাহলে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র এবং কন্যা উভয় দিয়েছিলেন, কিন্তু সেই সমস্ত বাচ্চাকে এক এক করে নিজের কাছে ডেকেও নিয়েছিলেন। এর আগে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, দাদা, মা, চাচা এদের সবাইকে এক এক করে ডেকে নিয়েছিলেন। আর সেই সময় ডেকেছিলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদেরকে প্রয়োজন ছিল। একের পর এক দুঃখের পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভেঙে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন এই পুরো মানব জাতির জন্য একটি উদাহরণ ছিল, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আপনি সবুরও করেছিলেন এবং সম্পূর্ণ পৃথিবীকে এটি জানিয়ে গিয়েছিলেন যে যখন মুসিবত আপনার উপরে চলে আসবে, তখন কেমনভাবে সবুর করতে হবে। তো এবার আমরা জেনে নিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কয়জন স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিবাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেন, যিনি আবু আসাদ গোত্রের মেয়ে ছিলেন এবং 2 স্বামীর বিধবা ছিলেন। বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে পর্যন্ত, মানে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সঙ্গে সংসার করেছিলেন। এর মধ্যে তিনি কোনো বিবাহ করেননি আর না কোনো উপপত্নী রেখেছিলেন। তারপর যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়, তখন তিনি এক বৃদ্ধা বিধবা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, আর যিনি বানু আব্দুস শামস গোত্রের মেয়ে ছিলেন, আর বিবাহের সময় তার বয়স ছিল 65 বছর। এরপর তিনি তৃতীয় বিবাহ করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর যিনি বানু তাইম গোত্রের মেয়ে ছিলেন এবং কুমারী ছিলেন। এই সময় হযরত আয়েশার বয়স ছিল মোটামুটি 9 বছর, আর এই বিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপনের জন্য দিয়েছিলেন।
তারপর চতুর্থ বিয়ে করেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন আর যিনি বানু আদি গোত্র থেকে ছিলেন এবং বিধবা ছিলেন। আর এই বিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য করেছিলেন। তার পরের বিবাহ হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে করেছিলেন আর যিনি বিধবা ছিলেন, আর বিয়ের পরপরই তিনি মারা গিয়েছিলেন। এর পরের বিয়ে করেছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। তিনি উহুদের যুদ্ধে বিধবা হয়েছিলেন এবং সালমার বয়স ছিল প্রায় 65 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ করেছিলেন তাকে সাহায্য করার জন্য, কেননা সেই সময় তিনি 4 সন্তানের জননী ছিলেন এবং তিনি বানু উমাইয়া গোত্রের মেয়ে ছিলেন। তার পরের বিবাহ রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে করেন আর যিনি বানু নাদির গোত্রের মেয়ে ছিলেন। তার পরের বিবাহ জয়নব বিনতে জাহশকে করেছিলেন, যিনি তালাক প্রাপ্তা এবং বিধবা ছিলেন। 9 নম্বর বিবাহ তিনি জুয়াইরিয়া বিনতে আল হারিসের সঙ্গে করেন আর যিনি বিধবা ছিলেন। 10ম বিবাহ তিনি রামালা বিনতে আবু সুফিয়ানের সঙ্গে করেন। তিনি বানু উমাইয়া গোত্রের মেয়ে ছিলেন আর আবু সুফিয়ানের কন্যা এবং প্রথম উমাইয়া খলিফা হযরত মুয়াবিয়ার বোন ছিলেন আর যিনিও তালাক প্রাপ্তা ছিলেন। 11 নম্বর বিয়ে তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে করেছিলেন, যিনি বানু নাদির গোত্রের মেয়ে ছিলেন এবং বিধবা ছিলেন। 12 নম্বর বিয়ে তিনি মাইমুনা বিনতে আল হারিসের সঙ্গে করেন আর যিনিও বিধবা ছিলেন এবং তার বয়স ছিল 26 বছর। 13 নম্বর বিবাহ তিনি মারিয়া আল কিবতিয়ার সঙ্গে করেন আর যিনি মিশরীয় ছিলেন। মিশরের সম্রাট মুকাওয়াকিসের পক্ষ থেকে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দেওয়া হয়েছিল। কিন্তু এই সমস্ত বিবিগণের মধ্যে শুধুমাত্র 2 জন বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান দান করেছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়া আল কিবতিয়া। বিখ্যাত রাইটার লরা ভেকিয়া লিখেছেন, যৌবনের বছর জুড়ে মুহাম্মদ কেবলমাত্র একজন মহিলাকে বিয়ে করেছিলেন, যদিও এই সময়ের মধ্যে পুরুষের যৌনতা শীর্ষে থাকে। তিনি যেই সমাজে বাস করতেন সেখানে বহুগামিতা এবং একাধিক বিবাহ সাধারণ হিসাবে বিবেচনা করা হতো এবং বিবাহ বিচ্ছেদ খুবই সহজলভ্য ছিল। তবুও সেই সময় তিনি কেবলমাত্র এক মহিলাকে বিয়ে করেছিলেন। খাদিজা তার থেকে বড় হওয়া সত্ত্বেও তিনি 25 বছর ধরে তার বিশ্বস্ত স্বামী হয়েছিলেন এবং তার মৃত্যুর পর ছাড়া অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি, আর তখন তার বয়স ছিল 50 বছর। এরপর তিনি তার প্রত্যেক স্ত্রীকে সামাজিক রাজনৈতিক উদ্দেশ্যে বিয়ে করেছিলেন। এর থেকে বোঝা যায় তিনি ধার্মিক নারীদের সম্মান করতে চেয়েছিলেন অথবা কিছু উপজাতি অনুগত চেয়েছিলেন যাতে করে ইসলাম তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। মুহাম্মদ যাদেরকে বিয়ে করেছিলেন তারা সবাই কুমারী ছিলেন না বা তারা তরুণ অথবা সুন্দরীও ছিলেন না। তাহলে কেউ কিভাবে দাবি করতে পারে যে সে একজন যৌন নারীকামী মানুষ ছিলেন? তো সর্বশেষ কথা হলো গিয়ে সরকারে আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পৃথিবীর জন্য এক নিয়ামত হয়ে এসেছিলেন। সেই জন্য তিনি যা কিছু করে গিয়েছেন সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি ছিলেন এবং সেখানে অনেক প্রচুর শিক্ষাও লুকিয়ে আছে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।